আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় পরাজয় কোনটা? 2021-এ নন্দীগ্রাম, 2026-এ ভবানীপুর, তার আগে তার জীবনে নানান ধরনের হার, নাকি আজকে এই 3 জুন 2026-এ নিজেই নিজের দলে প্রাসঙ্গিকতা হারানো? কোনটা সবচেয়ে বেশি পরাজয় বলে আপনারা মনে করেন? কেন বলছি এই কথা? চলুন তাহলে দেখা যাক আজ পরপর কি হলো। তৃণমূল কংগ্রেস 1998 সালে 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, দল গঠন করেছিলেন, সেই দলের প্রতীক কার্যত হাতছাড়া হওয়ার উপক্রম আজ তার। কেন? এবারে যে 80 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতেছে, সেই 80 জনের মধ্যে 60 জন বিধায়ক আজকে তারা নতুন তৃণমূল বলে দাবি করে বিধানসভা স্পিকারের কাছে চিঠি দিয়েছে। তাদের অনেকেই হাজির হয়েছেন সেখানে। তাদের মধ্যে থেকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং 4 জন ডেপুটি লিডার হয়েছেন। আকরুজ্জামান হয়েছেন মুখ্য সচেতক। নিজেরা দলবদ্ধভাবে এই টিমটা তৈরি করেছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মাথার উপর উপদেষ্টার মতো থাকুন, প্রধান উপদেষ্টা। মানে আপনি একটা ক্লাবের এতদিন মাথায় ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সম্পাদক ছিলেন, এখন সেই ক্লাব নতুন একটা টিম তৈরি করলো, তারা সমস্ত কিছু হলো, আর পুরনোকে সম্মানজনকভাবে বললো ঠিক আছে আপনি উপদেষ্টা মন্ডলে থাকুন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থা হয়েছে তৃণমূল দলে। যেভাবে পরিস্থিতি গড়িয়েছে তাতে আগামী দিনে এই ঘাসফুল চিহ্ন তার হাতছাড়া হয়ে যেতে পারে। কেননা এর মধ্যে আজকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে ফেলেছেন বা মেনে নিয়েছেন স্পিকার। তার জন্যে ঘর খুলে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা হিসাবে যে ঘর নির্দিষ্ট থাকে তার চাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এতদিন যা নিয়ে টালবাহানা চলছিল, এটাও দেখা গেছে বেশ কিছুদিন আগে যে যখন শোভনদেব বিরোধী দলনেতা হিসেবে যখন তিনি গেছেন, তাকে সেই ঘরের চাবি দেওয়া হয়নি। তারা লনে বসে তখন বিক্ষোভ দেখিয়েছেন। আজকে যেটা দেখা যাচ্ছে যে এই শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু বিরোধী দলনেতা আসলে হতেই পারলেন না। কেননা তাদের সঙ্গে যে প্রকৃত সংখ্যা থাকা উচিত তা তারা পেলেন না। যে 53 জন বিধায়ক থাকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আলাদা দল তৈরি করতে পারতেন বা দল ভেঙে নতুন করে আইন মেনেই বিধানসভায় থাকতে পারতেন বিরোধী দল হিসেবে। তারা সেটা করেননি এখনো। তারা বলছেন এটাই হচ্ছে আসল তৃণমূল, এবং এই আসল তৃণমূলের মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসাবে মেনে নিচ্ছেন আরো অনেক বিধায়কও। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে টিম তৈরি হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত নেই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী দলনেতা হিসেবে বা কিভাবে চলবে এই বিরোধী দল, সেখানেও নাক গলাতে পারবেন না। এর মধ্যে 58 জনের সই সম্বলিত চিঠি তুলে দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ওনারা বলেছেন আরো 2 জন আমাদের মত জানিয়ে দিয়েছেন। যা শোনা যাচ্ছে আরো অনেক তৃণমূল বিধায়কই এই লাইনে হাঁটতে চলেছেন। আজকেই মুখ্যমন্ত্রী সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন, তাদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে কিন্তু অনেক তৃণমূল বিধায়কই হাজির ছিলেন। যে কুণাল ঘোষ মমতার কাছে, তিনিও হাজির ছিলেন। নয়না বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন। মেয়র ফিরহাদ হাকিমও হাজির ছিলেন। কিন্তু এখানে মেয়রের নামটা যখন এলো তখন বলেই ফেলি, আগামীকাল থেকে আর ফিরহাদ হাকিম মেয়র থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কেন? খোদ কুণাল ঘোষ সাংবাদিকদের সামনে এমন একটা কথা বলে ফেলেছেন যে
পদত্যাগ করতে চলেছেন ফিরহাদ হাকিম। তাকে নাকি মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন, হ্যাঁ তুই পদত্যাগ কর। তার কারণ কি? তার কারণটা পরেই জানা যাবে আস্তে আস্তে। কিন্তু যা জানা যাচ্ছে, ফিরহাদ হাকিম বলেছেন, কুণাল কি বলেছেন আমি জানি না। মানে মেয়র পদে তিনি থাকবেন কি থাকবেন না, এইটা অন্যভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে না তো। তৃণমূল এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে কে কি করছে, কে কি বলছে, কেউ কারোর নিয়ন্ত্রণের মধ্যে নেই। এবং এইটাই সবচেয়ে ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে তিনি তার বাড়িতে বৈঠক করছেন, সেখানে কুণাল ঘোষ আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে ডেরেক ওব্রায়েন আছেন, মুষ্টিমেয় কয়েকজন, 10 জনের কম। ভাবুন, সাংসদ বিধায়ক সব মিলিয়ে যদি দেখা যায় 10 জনের কম তার সঙ্গে আজকে আছেন। যদি গতকালের ধর্ণা মঞ্চটার দিকে তাকাই তাহলে কি দেখব? সেখানে দেখব বিধায়ক সংখ্যা নেমে 8, সাংসদ মাত্র 5। কিভাবে কমছে? তার আগের দিন যখন বাড়িতে বৈঠক করেছিলেন সেখানে মাত্র 20 জন তৃণমূল বিধায়ক হাজির ছিলেন। একের পর এক ডাউন হচ্ছে। তার সঙ্গে লোকের থাকা, তার দলের কর্মীদের থাকা, তার দলের নেতাদের থাকা, বিধায়কের থাকা, সাংসদদের থাকা। এর মধ্যে অনেক সাংসদ প্রকাশ্যে অনেক কথা বলতে শুরু করেছেন। ফলে এটাও প্রশ্ন উঠছে, আগামী দিনে তিনি ঘাসফুল চিহ্ন ধরে রাখতে পারবেন কিনা। কেননা এর মধ্যে আমরা মহারাষ্ট্রে দেখেছি শিবসেনার যে প্রতীক, সেই প্রতীক কিন্তু তীরচিহ্ন কিন্তু পেয়ে গিয়েছিলেন একনাথ সিন্দেরা। কেন? কিভাবে? কেননা তারা দল ভেঙে প্রায় 40 জন বিধায়ক দাবি করেছিলেন যে তারাই আসল শিবসেনা। ফলে উদ্ধব ঠাকরে এক সাইড হয়ে গিয়েছিল, একনাথ সিন্ডে উঠেছিলেন সেই শিবসেনার মুখ হিসাবে। মানে ঠাকরে পরিবার থেকে হাতছাড়া হয়ে গিয়েছিল দলের প্রতীক চিহ্ন। কিন্তু এই জিনিসটাই যদি আমরা তৃণমূল কংগ্রেসের দিকে দেখি তাহলে কি দেখা যাচ্ছে, 80 জনের মধ্যে 60 জন বিধায়ক হাতছাড়া প্রায়। সেই অর্থে যদি আমরা দেখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটাকেই বলা হচ্ছে, বা মমতা বলেন ঠিক আছে আমি মেনে নিচ্ছি, সবাইকে কথা বলবো তারপরে ঠিক করব। তাহলে এক জিনিস, তিনি যদি হারটা মেনে নেন, পরাজয় যদি স্বীকার করেন, কারণ এখনো পর্যন্ত তিনি কোনো পরাজয় সেই অর্থে স্বীকার করেননি। নন্দীগ্রামের ক্ষেত্রে যদি 2021 সালে দেখা যায়, তিনি বলেছেন না, লোডশেডিং করে হারানো হয়েছিল। ফলে সেই মামলাও এখনো কিন্তু চলছে কোর্টে। এবারেও কিন্তু তিনি বলেছেন যে আমরা হারিনি, তিনি পরাজয় স্বীকার করেননি দল হিসেবে। এই পরাজয় তিনি স্বীকার করবেন কিনা সেটা ভবিষ্যতই বলবে। তবে তৃণমূল কংগ্রেসের হাতে ঘাসফুল প্রতীক চিহ্ন কোন পক্ষে যাবে সেটা আগামী দিনই বোঝা যাবে। এই বিদ্রোহী বিধায়করা কিন্তু এর মধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা তাদের মতো করেই চলবেন, উপদেষ্টা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সবচেয়ে বড় পরাজয় কোনটা মনে হচ্ছে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনে তিনি জিতেছেন অনেক, হেরেওছেন অনেক, কিন্তু 2021 থেকে পরপর তাঁর এই যে ডাউনফল, সেই অর্থে নন্দীগ্রামে হার একটা বিরাট বড় পরাজয় ছিল তার কাছে। কেননা 5 বছর ধরে যে সভাতেই গেছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে হারিয়ে এসেছি। এইবারে আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়েছিল ভবানীপুরে, তিনিই কিন্তু অমিত শাহের নির্দেশে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখা যায় যে খোদ কালীঘাটে এবং ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন শুভেন্দু অধিকারীর কাছে। সেটা সবচেয়ে বড় পরাজয়। আজ যে দলটা তিনি নিজের হাতে তৈরি করেছিলেন সেই দলটা ভেঙে পড়ছে, তছনছ হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, সেইটা বড় পরাজয়। আপনারা কি মনে করছেন? লিখে জানান আমাদের। আপনাদের কথাও প্রকাশিত হোক এই মাধ্যমে। আপনারা দেখুন জার্নো অমিত। নমস্কার।